ক্যান্সারগঞ্জের ধুলিয়ান এলাকা এবং সেখানেই যেটা দেখা যায় গতকাল থেকেই কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা, পাশাপাশি একটি অ্যাম্বুলেন্সেও কিন্তু অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ উঠেছে। আজকে সকাল থেকে সেই এলাকায় দফায় দফায় কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে, নতুন করে সেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পাশাপাশি ধুলিয়ানে সেখানে দুজনকে খুনের অভিযোগ উঠেছে, কার্যত গলা কেটে বাবা এবং ছেলেকে সেখানে খুনের অভিযোগ। পাশাপাশি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে, এক বালকেরও কিন্তু মৃত্যু হয়েছে এই গন্ডগোলের মাঝে পড়ে, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে বুলেট ইঞ্জুরি তার শরীরে কিন্তু পাওয়া গিয়েছে বলে মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এরপরেই ওই এলাকাতে বিএসএফ মোতায়েন করা হয়, দফায় দফায় গোটা এলাকা বিএসএফ টহল দিচ্ছে, এখনো পর্যন্ত সেখানে কিন্তু বিএসএফ এর টহলদারি চলছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে বিএসএফ এর উপরও কিন্তু আক্রমণ করা হয়েছে, তাদের উপরেও হামলা হয়েছে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত বিএসএফ সূত্রেও আমরা জানতে পারছি। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটার পরে গোটা এলাকায় এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে ইস্যুতে যেভাবে কার্যত রণক্ষেত্রে চেহারা নিল, যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া হবে সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। বিরোধীরা যেটা বারবার করে প্রশ্ন তুলছে, শাসক দলের যারা সাংসদ বিধায়করা রয়েছে তাদেরও যেটা অভিযোগ যে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তাদের উপরেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে। এতটা কিভাবে আয়ত্ত নিয়ন্ত্রণের বাইরে চলে গেল গোটা ঘটনা, সেই নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও ইন্টেলিজেন্স কি করছিল সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা।